প্রথম দিন যখন বিধানসভায় গেলাম একটু ভয় লাগছিল আমার, কারণ কোনোদিন তো দেখি না আর যাইনি ওই সব জায়গা। আমি যে বাবা কী হবে, কোথায় কি বলতে হবে, কোথায় কি লিখতে হবে, একটু ভয় লেগেছিল। আর যে মন্ত্রী হবে এটা আমি কোনোদিনই ভাবিনি। বর্ধমানের গুসকরায় মধ্যবিত্ত পাড়ার মাঝে বেমানান এক বাড়ি, বিধায়কের বাসা, মন্ত্রীর বাড়ি। হেলিকপ্টার থেকে জনতার মাঝে নেমে আসা নেতা দেখতে অভ্যস্ত বাংলায় বেমানান মন্ত্রী। পরিচারিকা, কাজের লোক, এই উচ্চারণে মিশে থাকা তাচ্ছিল্য অপমান জয় করে বিধানসভায় পৌঁছেছেন। আসলে বেমানান নয়, যেখানে প্রায় 12% মানুষই দারিদ্র্য সীমার নিচে, সেই পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি তো তিনি, কলিতা মাঝি। এটা কি স্বপ্নের উড়ান? একদমই তাই। কিভাবে মানে পূরণ হলো স্বপ্নের উড়ানটা, যদি একটু বলেন। দেখুন, এগুলো তো আমাদের স্বপ্ন দেখাটা ভুল। আমরা কোনোদিন স্বপ্ন দেখি নাই যে এই জায়গায় যেতে পারবো, কোনোদিনই ভাবি নাই। হঠাৎ করে ভগবানের দেয়া এইগুলো, যেমনি লটারি লাগে না সেরকম ধরতে পারেন। কারণ হচ্ছে যে আমাদের মতন ঘরের মানুষরা যে রাজনীতি করতে পারবে কি করবে এটা স্বপ্নেই ভাবি নাই। আমরা ভাবতাম যে বড় লোকরা আমাদেরকে মিটিং মিটিংয়ে ডাকে যাই, এরকমই। পার্টি বোধহয় আমাদের জন্য নয়। পরিচারিকার কাজ আপনাকে করতে হয়েছিল, এটা কবে, মানে কবে থেকে কাজ করতেন এরকম? আর বিয়ে হয়ে আসার 2006 সালে বিয়ে হয়েছে, 7-এ আমার ছেলে হয়েছে, 7-8 ঘরেই ছিলাম, 9 থেকে বেরিয়েছি। তাদের অভাবে সংসার, ফ্যামিলি বাচ্চা, ননদদের বিয়ে সব দিতে হচ্ছে, লোন ফোন হাজার হাজার, সে কোম্পানির লোন ফোন ছিল না, হাজার জায়গায় নিতে হচ্ছে, এরকম করেই চলে যায়। স্বামী কি কাজ করেন? পাইপ লাইনের মিস্ত্রি। আজকে রাজনীতি শুধু আমার শ্বশুর শাশুড়ির জন্যে, আচ্ছা। ওনারাই পাঠাইছে আমাকে। কিন্তু বাবাও বলেছিল পরে ঘরে কত বাসন মেজে মেজে বেড়াবে, যাও, আমাদের তো কপাল মন্দ, কি পারো দেখি। তা আমি বলেছিলাম যে ঘরের সংসার কাজ হবে না, তখন আমার সঙ্গে ঝগড়া করো না তোমরা। তাহলে তখন আমার সঙ্গে বলছে তোমাকে পার্টি নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার মতন করে এগিয়ে যাও, মানুষের হয়ে কাজ করো, মানুষের জন্য কাজ করো, আমরা ঘরটা সামলে নেবো, আমার শ্বশুরমশাই বলেছিলেন। আচ্ছা। তা যাই হোক, 21-এ জিততে পারলে আমার শ্বশুর দেখে যেতে পেতো, আমার শ্বশুরমশাই দেখতে হলো না, এই একটা আফসোস থেকে গেল আমার। ওপরে ওঠা উত্তরণ। 2021-এ কলিতার উড়ান থমকে গিয়েছিল। সেবারই প্রথম আউশগ্রাম বিধানসভায় তাকে প্রার্থী করেছিল বিজেপি। হেরে গিয়েছিলেন, হাল ছেড়ে দেননি। 26-এ ফের লড়াইয়ে ফেরেন। 21-এর আগে 7টা বাড়িতে কাজ করতাম, 21-এর ভোটে টিকিট পেলাম, তখন ছাড়া গেল কাজগুলো। ছাড়া বলতে আমি তো সময় দিতে পারছিলাম না, ওই জন্য 21-এর কাজটা ছাড়া গেলো। তো 21-এ পরে হেরে গেলাম, 2 দিন খুব কষ্ট হলো, কাজে যাই নাই। তারপরে আবার আমার কাজের বাড়ির লোকরা সব ওই 7টা বাড়ির লোকই ডাকতে এলো, দিয়ে আমি বললাম দেখো, দল যখন আমাকে এত সম্মান দিয়েছে, তাহলে আমাকেও তো দলের জন্য কিছু করতে হবে। তা আমি এত বাড়ি কাজ করতে পারবো না, তোমরা লোক দেখো, আমি 2-1টা কাজ করবো। যারা আমি মানে যারা আমাকে মেয়ের চোখে দেখে, যাদের বাড়িতে এখন ছিলাম 2টো ঘরে, এই 2টো ঘরে কাজ আমার ছিল খালি। মানে 26-এর ভোটের আগে ওই দুটো বাড়িতে কাজ করতেন? 26-এর টিকিট পর কাজ করেছি। আচ্ছা। নমিনেশন যবে থেকে হয়েছে, নমিনেশন আগের দিন থেকে কাজটা আমি বললাম কাকিমা তাহলে আমি কী করে করবো এবার। তোমাকে একদম চিন্তা করতাম না কাজের জন্য, কাজটা আমরা বুঝে নেবো, আমাদের সংসারের কাজ বুঝে নেবো, তুমি যেটাই নেমেছো সেইটাতে জয়ী হয়ে এসো। ওরা খুব খুশি। জিতে যাওয়ার পর কথা হয়েছে ওনাদের সাথে? হ্যাঁ, আজকেই এসেছিল কাকা। আচ্ছা। বলছে ও জিতে নাই, আমি জিতেছি, আমি জিতেছি। আমি এত খুশি আনন্দ, আমি জিতেছি, আমার মেয়ে জিতে নাই, আমি জিতেছি। জয় জিত, কলিতার মতো পরিবারে এ শব্দেরা নিহাতি ভিনদেশী। 2026-এর পালাবদলের ভোটে কলিতা তৃণমূল প্রার্থীকে হারিয়ে দেন 12,000-এরও বেশি ভোটে। শুভেন্দু অধিকারীর সরকারে প্রতিমন্ত্রী হয়েছেন কলিতা। মা দেখবে, এতদিন আছি আমরা, তা দেখবে না? ছোটবেলায় নেতাদের দেখে কি ভাবতেন? নেতাদের দেখতেন টিভিতে বা কোথাও? ওইসব নেশা ছিল না আমাদের, আমাদের সিরিয়ালের নেশা খুব। আচ্ছা। সিরিয়াল দেখি খুব আমরা টিভিতে, ওই খবর টপর কোনদিন শুনিও নাই, আর তো জানতাম না। এখনো হ্যাঁ, আমি একটা রাজনৈতিক ক্ষেত্রে পৌঁছে গেছি, রাজনীতি, কিন্তু আমার এই সিরিয়ালের নেশা খুব। সময় পেলেই সিরিয়াল দেখতে বসে পড়ি। না নিজেকে খবরে দেখছেন যখন,
আমি দেখিনি কোনদিন। আপনাকে নিয়ে যে এত লোকে খবর করছেন সেগুলো দেখেননি? না, সবাই বলছে শুনছি কানে, আমি অত দেখি না। আচ্ছা। মই কথা তো টিভির সামনে বসা, আর দেখলেও সিরিয়াল? সিরিয়ালে খুব নেশা আমার। শপথ পাঠ যখন করছিলেন তখন আপনার উচ্চারণ সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেকেই ব্যঙ্গ করেছেন উচ্চারণ শুনে, তো আপনি কি সেটা দেখেছেন? যাদের কালচার, কাউকে নিন্দা করা, কারোর কথা তুলে ধরা, তাদের মুখে কি জবাব দেবো আমি? দেখুন, সবাই জানেন আমি পড়াশোনা সেরকম জানি না, পড়াটা আমার একটু ডিস্টার্ব হচ্ছিল, কিন্তু ওটা সে উর্দু ভাষায় উচ্চারণ করতে ছিল তো একটু আটকেছিলাম। তা আমি জানতাম না যে পাশে থেকে সব ইয়ে করে, শপথ পাঠে বলে বলে দেয়। আমি প্রথমটা আমি শুরু করেছিলাম, তারপর থেকে দু এক জায়গায় আটকে গেছিলাম। তখন স্কুলে যাননি কখনো? ছোটবেলাটা কিভাবে কেটেছিল? আমি তো গ্রামের চাষিবাসী ঘরে এই কাজকর্ম করেই চলেছে ছোটো থেকে, পড়াশোনা তো করি নাই। গ্রাম বাংলার প্রায় 39% মেয়ে নিরক্ষর। গোটা রাজ্যে 20 লক্ষেরও বেশি মানুষ কোনোদিন স্কুলে যাননি অথবা অক্ষর জ্ঞানহীন। মানুষের জন্য কাজ করতে গেলে কি স্কুল পাস সার্টিফিকেট লাগে? জনপ্রতিনিধি হতে গেলে উচ্চশিক্ষিত হতে হয়? মধ্যবিত্ত উচ্চবর্ণ ভদ্রলোকী বাংলার মুখে কলিতা মাঝি যেন একটি সজোর থাপ্পড়। আমার পাড়ায় এক বুথ সভাপতি আর আমার ভাসুরের ছেলে ওই প্রসাদ মেটে, ওরা নিয়ে গেছিল আমাকে জোর করে, কাকি চলো তো, কাকি চলো তো, তুমি থাকলেই হবে, তুমি চলো, তুমি চলো, জোর করে করে ওরাই নিয়ে গিয়েছিল। 2014-তে আমি বুথের কার্যকর্তা ছিলাম। আচ্ছা। মিটিং মিছিলে দৌড়ে বেড়াতাম, যেতাম বুথে, যেমন হয় আর কি, হই হাই করে মিটিং। মানে বিয়ের পর থেকে আপনি যাতা শুরু? ঘুরতাম দিয়ে, তারপরে ওরা যখন দেখলো যে ওরা এত লোক বেড়েছে, ওরা এত সংগঠন, ওর ভালো ট্যালেন্ট রয়েছে, তাহলে ওকে একটা জায়গা দেওয়া হবে। পুরস্কার নগর থেকে আমাকে একটা জায়গা দিল, নগর সম্পাদিকা করলো 2019-এ। 2019 থেকে ওই 8-9 মাস পার্টিটা করেছি, 21-এ টিকিট পেয়ে গেছি। আচ্ছা, বিজেপি দলেই কেন গেলেন? মানে বিজেপির লোকেরাই ডাকতো আপনাকে? তৃণমূলও বলেছিল, বিয়ে হয়ে যখন এলাম তৃণমূলেও অনেকজন এসেছিল। আমার বরের বন্ধু ছিল তৃণমূলের, এখন যারা লিডার হয়েছিল তারা আমার বরের বন্ধু ছিল, ওরাই বিয়ে দিয়ে এনেছিল আমার। আচ্ছা। তো ওরাই বলেছিল, এই তোর বউকে কাউন্সিলর করবো, এই তোর বউকে দাঁড় করাবো। 21-এ ভোটে হেরে যাওয়ার পরও অনুব্রত মণ্ডল লোক পাঠাইছিল যে কলিতা মাঝিকে বলো আমাদের হয়ে দাঁড়াতে। আমার না, আমার বাবা একটা, আমি যে দল করেছি সেটাই করব, মরে গেলেও আমাকে অন্য দলে নিয়ে যেতে পারবে না। আমি মরে যাবো তাবো আমি কিন্তু অন্য দল করব না, আমি এই বিজেপিই করব, তাতে বিজেপি ক্ষমতায় আসুক বা না আসুক। বিজেপি ক্ষমতায় এসেছে, আর তো ভয়ই নেই। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের তথ্য বলছে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়কদের 61%ই কোটিপতি। সেই তালিকায় কলিতা বেমানান। কলিতারা বেমানানি থাকুন, হেলিকপ্টারে চড়া প্রাসাদবাসী রাজনীতিকদের ভিড়ে এরকম বেমানান নেতারাই থাকুন। আমার জঙ্গলমহল এরিয়া, আমি চাই না ওরকম থাকে। পানীয় জলের সমস্যা আছে, স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, ঘরবাড়ি নেই, শিক্ষা ব্যবস্থা নেই, নারীদের সুরক্ষা নেই। এতদিন একটা সাধারণ জীবন যাপন করেছেন, আর এবার আপনার পেছনে লক্ষ মানুষের ভিড়, চেঞ্জ হবেন না? বদলাবেন না নিজের মনে হয়? না, পার্টি যে সিস্টেম আছে এই সিস্টেমে চলবো। আর বদলাবো না কেন এটা বলেছে, ওদের জন্যই আমি আজকে এই জায়গায়। ওরা ভোটটা দিয়ে